हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে প্রাথমিক সভাপতি গৌতম পালবাবু পদত্যাগ করলেন আজকে। অর্থাৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে গৌতম পালবাবু প্রাথমিক যে শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং দীর্ঘদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল যে প্রাথমিকের সভাপতি যিনি রয়েছেন গৌতম পালবাবু, তিনি পদত্যাগ করবেন কি থাকবেন। তো এই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো পরবর্তী সভাপতি কে হতে চলেছেন, প্রাথমিকের নিয়োগ কি থমকে যাবে এবার, ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে, প্রাইমারি শূন্যপদ কি এবার বাড়বে, এই সমস্ত তথ্য ভিডিওর মধ্যে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো দেখো, সম্প্রতি তোমরা সকলে জানো যে আমাদের রাজ্যের পালাবদল ঘটেছে, এবং সেখানে নতুন সরকার আসার পরে যে সমস্ত কর্মীরা আগে নিযুক্ত ছিলেন, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের কিন্তু এক এক করে পদত্যাগের যে নোটিশ সেটা কিন্তু জারি করেছিল রাজ্য সরকার তরফ থেকে, এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিকে জল্পনা তৈরি হয়েছিল। এবং তোমরা সম্প্রতি দেখেছো যে এসএসসি যে চেয়ারম্যান তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। এরপর আজকে অর্থাৎ এই মুহূর্তে গৌতম পালবাবু, যিনি প্রাথমিকের দায়িত্ব পালন করেছিলেন সভাপতি হিসাবে, তিনি কিন্তু এই মুহূর্তে পদত্যাগ করেছেন। তো বিশেষ করে পরবর্তী তাহলে সভাপতি কে হতে চলেছেন, তো দেখো এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যে পরবর্তী সভাপতি কে হতে চলেছেন। তবে অবশ্যই খুব দ্রুত প্রাথমিকের যে সভাপতি নিয়োগ সেটা কিন্তু সম্পন্ন করা হবে, এবং তারপর প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু হবে। এখন প্রশ্ন জাগছে যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কি তাহলে এই মুহূর্তে থমকে দাঁড়াবে, তো কোনো বিষয় নেই যে থমকে দাঁড়ানোর। এবং বিভিন্ন জায়গাতে তোমরা দেখেছো বিভিন্ন আপডেট বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে যেখানে প্রাথমিকের যে শূন্যপদ বাড়ানোর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উঠে আসছে। তো এখন মূল বিষয় যে ইন্টারভিউ যে 13,421টা শূন্যপদে হচ্ছে, সেখানে অলরেডি 5th ফেজ পর্যন্ত হয়ে গেছে। 6th ফেজ 6 এপ্রিল হওয়ার কথা ছিল, এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু সময় মতো যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে না পারার জন্য এবং মাঝে ভোট পড়ে যাওয়ার জন্য ইন্টারভিউ প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়। এরপর যে নতুন যে ইন্টারভিউ প্রক্রিয়াগুলো বাকি রয়েছে যেগুলো হবে, সেগুলো কিন্তু খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। তো পরবর্তী সভাপতি কে হবেন সেটা কিন্তু খুব দ্রুত এটা নিয়ে নিয়োগ করবে, এবং প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে আর থমকানোর কোনো চান্স নেই। তবে মূল বিষয় হচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু কবে হবে। তো সম্প্রতি যে তোমরা দেখেছো ক্যাবিনেট বৈঠক, সেখানে কিন্তু 5 জন মাত্র মন্ত্রী ছিল, এবং আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু মহাশয় তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এরপর কাল এবং আজকে, গতকাল এবং আজকে দুদিনে অনেক এমএলএ যারা রয়েছেন, বিধায়ক, তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন, এবং বিভিন্ন দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো তথ্যটা আসেনি। তবে শিক্ষামন্ত্রীর ব্যাপারে যেটা তথ্য আসছে যে মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় তিনি কিন্তু শিক্ষামন্ত্রী পদ গ্রহণ করতে পারেন, এবং সেখান থেকে যে তিনি আশ্বাস দিয়েছিলেন যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেখানে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, এবং সাথে সাথে যে শূন্যপদ সেটার বৃদ্ধির ব্যাপারেও কিন্তু আপডেট আসছে। তো এখন 50,000 যে শূন্যপদ প্রাথমিকের যে দাবি সেটা আদৌ পূরণ করবে কি করবে না, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, একটা বিষয় ভিডিওর মধ্যে দিয়ে এই সমস্ত তথ্যগুলো দিয়ে রাখছি যে প্রাথমিকে যে শূন্যপদ সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, তোমরা এর আগেও জানো। এবং এই গৌতম পালবাবু মহাশয় যিনি পদত্যাগ করলেন, ইনি এর আগে বলেছিলেন যে 50,000 শূন্যপদে নিয়োগ করতে আমি রাজি আছি। তো যেহেতু সরকারের যে বিভিন্ন দ্বিচারিতা, বিভিন্নভাবে যে দুর্নীতি, যার ফলে প্রাথমিকের দীর্ঘদিন ধরে 2022-এ হওয়ার পর এখনও পর্যন্ত 26 কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এতদিন পর্যন্ত সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্নভাবে কলকাতার রাজপথে নেমেছিল। তাহলে এখন কি করা উচিত? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলকে বলবো যে যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ বা যারা ইন্টারভিউ দিবে, পরবর্তী যারা ইন্টারভিউ দেবে, সকলকে বলবো যে সকলে একত্রিত হয়ে প্রথমত যে নতুন যে শিক্ষামন্ত্রী হবেন আর কি, উনাকে কিন্তু এই মেল করা বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, যাতে করে প্রাথমিকের শূন্যপদ বৃদ্ধি করা। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনাকেও কিন্তু, এবং সাথে সাথে নিজেদের যে বিধায়ক, নিজেদের যে এলাকার বিধায়ক রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে জানানো যে প্রাথমিকে যাতে করে বেশি শূন্যপদ অর্থাৎ 50,000, ন্যূনতম 50,000 শূন্যপদে ভ্যাকেন্সিটা বৃদ্ধি করা, এবং বাকি যে ইন্টারভিউ প্রক্রিয়াগুলো রয়েছে বাকি এখনও পর্যন্ত সেগুলো কিন্তু দ্রুত করা, আর স্বচ্ছভাবে
সেই নিয়োগ প্রক্রিয়াটাকে চালানো। তো পরবর্তী যিনি সভাপতি হতে চলেছেন ওনারও কিন্তু নাম খুব শীঘ্রই সরকার তরফ থেকে ঘোষণা করা হবে এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব যাকে দেওয়া হবে ওনাকেও কিন্তু খুব দ্রুত এই পদের ভার কিন্তু তুলে দেওয়া হবে এবং তারপর যে শিক্ষার যে স্বচ্ছতা সেটার মান উন্নয়ন করার জন্য অবশ্যই এই রাজ্য সরকার বদ্ধপরিকর এবং বারংবার জানিয়েছে যে প্রাথমিকের যে শূন্যপদ অনেক পরিমাণে রয়েছে আর সেই শূন্যপদটা দেওয়ার জন্যই সকলকে যারা 2022 টেট কোয়ালিফাইড করে রয়েছে বা টেট কোয়ালিফাইড সমস্তকে একত্রিত হয়ে পথে নামা বা পথে নামার থেকে প্রধানত এখন পথে নামার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিজেদের এলাকার বিধায়কদেরকে সেটা জানানো বা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নতুন যিনি পর্ষদ সভাপতি হবেন ওনাকে সমস্ত দিক থেকে কিন্তু মেল করা এবং জানানো যাতে করে এই 50,000 শূন্যপদের দাবিটা জোরালোভাবে উঠতে পারে। তো অবশ্যই কিন্তু এটা নিয়ে সকলে একত্রিত হও এবং নিজেদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু একসাথে যুক্ত হয়ে এটা নিয়ে এরপর পথে না নামলেও যে সমস্ত কাজগুলো করা যায় মেল পদ্ধতি বা ফেসবুক পোস্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে জানানো। কারণ প্রাথমিকের যে শূন্যপদ সেটা অনেক রয়েছে, এর আগেও আমি অনেক তথ্য দিয়েছি। তো বিভিন্ন জেলাতে যে শূন্যপদ সাথে সাথে যে স্কুল শূন্য বিদ্যালয়গুলো রয়েছে শিক্ষার যে হাল এগুলো ফেরানোর জন্য অবশ্যই শূন্যপদটা ছিনিয়ে আনার মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে এই সুযোগ সকলে যাতে না হারিয়ে ফেলো। কারণ এখন যদি শূন্যপদটা না বৃদ্ধি করতে পারা যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আর পারা যাবে না, কারণ কম্পিটিশন অনেক বাড়বে, অনেক টেট পাস করবে, আবারও নতুন করে টেট হবে। তাই সকলকে বলবো যে শূন্যপদের জন্য অবশ্যই তোমরা নিজেদের যে দায়িত্ব সেটা পালন করো এবং মেল ক্যাম্পেইনটা অন্ততপক্ষে সপ্তাহে 2 বার 3 বার করে মেল ক্যাম্পেইন করো যাতে করে দ্রুত শূন্যপদ বৃদ্ধি করা যায়। তো অবশ্যই এই নিয়ে পরবর্তী আপডেট তোমাদের সামনে শেয়ার করব। আর যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই তোমরা দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে ক্লাসে অনেকগুলো ক্লাস করানো রয়েছে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এবং অনেক উপকৃত হয়েছে যারা এর আগে ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করেছে 2017 টেট যারা বা এরপর যারা টেট দেবে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো, এখান থেকে অনেক উপকার পাবে এবং সমস্ত যে ক্লাসগুলো করানো হয়েছে একদম ডিটেলসভাবে সমস্ত ক্লাসগুলো একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ কীভাবে 2017তে প্রশ্ন করা হয়েছিল বা 2022-এ এই যে টেট হচ্ছে সেখানে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে এই সমস্ত ক্লাস একদম করানো হয়েছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে পারো অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর সাথে সাথে অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে সেটারও লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট তথ্য কেস আপডেট সংক্রান্ত নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে তোমরা পেয়ে যাবে। তো আর বেশি ভিডিওটা লেন্দি করছি না, সকলে কিন্তু এটা নিয়ে এরপর ক্যাম্পেইন শুরু করো এবং যাতে করে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশানটা পাবলিশ হয় সেদিকে যে পরবর্তী যে ইন্টারভিউ ফেজগুলো বাকি রয়েছে সেগুলো যাতে দ্রুত প্রক্রিয়া শুরু করে সেদিকে সকলে একটু নজর দাও। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।